হাই ফ্রেন্ড, আজকে রবিবার। আজকে সকাল সকাল আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এক ট্যুর করতে। তো ট্যুর টোটাল ভিডিওটা এখানে আছে, ঠিক আছে? আমরাও এনজয় করেছি, তোমরাও এনজয় করো, পুরো ভিডিওটাতে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর শেষ পর্যন্ত দেখো, দারুণ লাগবে। বেরিয়ে পড়লাম সকাল সকাল সবাই মিলে। আজকে খুব এনজয় হবে, দারুণ এনজয় হবে। চলে এলাম আমাদের বাড়ির কাছেই, খুব সুন্দর একটা স্টেশন, আলিপুরদুয়ার জংশন স্টেশন। এখন এখান থেকে আমরা গাড়ি ধরবো। এয়ারপোর্টে চলে আসছি, এয়ারপোর্টে। আমরা স্টেশনে পৌঁছে গেছি। এই যে ট্রেন সবসময় এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে ট্রেনটা। তো টিকিটটাও কেটে নিয়ে আসলাম। তো টিকিটটা হচ্ছে 55 রুপিস করে, মালবাজার পর্যন্ত। গাড়ি ছেড়ে দিল। এখানে টাইম হচ্ছে গাড়ি ছাড়া আর 5টা 15। তো যথারীতি একদম টাইম মতোই ছাড়ে এই ইন্টারসিটি এক্সপ্রেস, শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। তারপরে যখন ট্রেন কিছুক্ষণ চলার পরে দেখলাম দুজন শিল্পী উঠেছিল, তো গান করছিল। তো গান ভালোই করছিল, ভালোই লেগেছিল। তো নেক্সট ভিডিওতে আমি সম্পূর্ণ গান দিয়ে দিব, ঠিক আছে? তোমরা দেখতে পারবে, ভালোই করছে। সত্যি এই ডুয়ার্সের রাস্তা দিয়ে যেতে এতটাই মজা লাগে, এতটাই দারুণ লাগে না, মানে কি বলবো, বলার মতন না। এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম মালবাজার স্টেশন, নিউ মাল জংশন। সবাই একে একে নামছে। আর এটা তো হিরো, আমার ভাগনা বিনীত। আজকে আমাদের কপালটাও ভালো ছিল, স্টেশন থেকে বেরিয়েই দেখি যে এসকে মুভিজের কোনো একটা ফিল্মের শুটিং হচ্ছে মালবাজার স্টেশনের বাইরে। এটা আমরা দেখতেই পারছো, কত বড় বড় ক্যামেরা নিয়ে সবাই শুটিং করছে। আর ওই পাশে ভ্যানিটি ভ্যান আছে, ওখানে হিরো হিরোইনরা ছিল। তো ওদের ফটোটা নিতে পারিনি, যেহেতু রেস্ট্রিক্টেড ছিল। তো এতটুকুই দেখাচ্ছি তোমাদেরকে। তারই মধ্যে আমরা মালবাজার থেকে অতটুকু শুটিং দেখে তো আমরা বেরিয়ে গেলাম। মালবাজার স্টেশনের বাইরেই আমরা একটা গাড়ি রেন্ট করেছিলাম, তো 3000 টাকা দিয়ে। তো লাভা থেকে আমাদেরকে ঘুরিয়ে এনে আবার মালবাজারই ছেড়ে দেবে। তো এখন আমরা যাচ্ছি সবাই মিলে। হাই ফ্রেন্ড, এটা হচ্ছে গরুবাথান, যেটা লাভা যাওয়ার আগে পড়ে। আর এটা হচ্ছে আমাদের আজকের ঘোরার সাথী। তো আমরা মালবাজার থেকে রেন্ট করেছিলাম এই ম্যাক্স বুলেরোটা, যেটাতে আরাম 8 জন তো যাওয়া যায়। হ্যাঁ, তো এই দাদার নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো তোমরা চাইলে পরে সবাই নিয়ে এই দাদাকে বুক করতে পারো। ভালো, খুবই ভালো। মালবাজার থেকে বুক করে দাদার থেকে তোমরা ঘুরতে পারবে। গরুবাথানি আমরা অল্প সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। তো সবাই বলেছিল ফাস্টফুড খেতে, কিন্তু আমি আবার ভাতটাই ভালো প্রিফার করি, তো এটাই আমার ভালো লাগে, তাই আমার জন্য সবাই ভাতই খেলো। তো এখানে খাবারটা খুব একটা সুস্বাদু বলবো না, ঠিক আছে? তো চলে যায়, কিন্তু খুব কস্টলি। তোমরা জাজ করে খাবে। সকালে খাবার শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আবার নতুন একটা সাইট সিন করতে।
এটা হচ্ছে ন্যাচারাল রিভার ক্যাম্প, ঠিক আছে, ফোন নাম্বার দেওয়া আছে। তো এখানে আপনারা চাইলে পরে এসে ক্যাম্পেনিংও করতে পারবে, তোমরা টেন্ট লাগিয়ে ক্যাম্পেনিং করতে পারবে, বা টেন্ট হয়তো ওখান থেকেই ভাড়া পাওয়া যাবে। তো ওই নাম্বার যোগাযোগ করলে পরে ওরা সব ব্যবস্থা করে দেয়। তো জায়গাটা খুবই সুন্দর, তোমরা দেখো। হ্যাঁ, আর এখানে যদি নাইট স্টে করা যায় এই নদীর পাশে, তো দারুণ দারুণ দারুণ, একদম দারুণ। আর গাইস এখানে মাছ দেখো, মাছ ও দারুণ, আমি তো প্রথমে দেখে অবাকই হয়ে গেছিলাম। আর এখানে একটু আগে বললাম না যে নাইট ক্যাম্পিং করা যায়, এখানে ক্যাম্পিং করো সারা রাত, আর মাছ ধরো আর এনজয় করো। ওহ দারুণ, একদম সামনে, একদম মাছ সামনে, অনেক বড় বড় সাইজ ছিল ওই মাছগুলো, আরও ছিল দূরে দূরে, ঠিক আছে, কিন্তু এইটাই আমি সামনেটা দেখালাম। যেহেতু আমার আইফোন না, ওয়াটারপ্রুফ মোবাইল না, তাই আমি ভিডিওটা ভিতর থেকে নিতে পারিনি। যদি থাকতো তাহলে আমি খুব ভালো করে নিতে পারতাম, তোমাদেরকে আরও দেখাতে পারতাম। তো ওই জন্য তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, যেন তাড়াতাড়ি আমার খুব সব কিছু চলে আসে। এরই মধ্যে চলে আসলাম আমরা লাভা মনেস্ট্রি। এটা হচ্ছে লাভা মনেস্ট্রির এন্ট্রি গেট। তুমি এই দিক দিয়ে তোমরা ঢুকবে, দেখতে পারবে। আর আজকেও প্রচুর গাড়ি ছিল, প্রচুর ট্যুরিস্ট ছিল। সবসময় এইসব জায়গায় এইসব ভিড় থাকে, মানে ডুয়ার্সটা এত সুন্দর, মানে চারিদিকটা ভরে রয়েছে। এটা ভিঙ্গরে আছে, এটা কি ইউটিউবার? আমি হচ্ছে কি না তো বলে কি না এরকম আলিপুরে যে ক্যামেরার সামনে তুলতে দেখায় ইউটিউবার, না না ওই ইউটিউবার না, এমনি রিলস টিলস বানায় কিন্তু ইউটিউবার না। বলে কি না ও তো ইউটিউবার, ও দেখতে একদম ফোর মতন আলিপুরের বাড়ি। যদি ইউটিউবার হতো তাহলে তো তাহলে একটা আমাকে ছবি আছে গোপ্রো লাগানো। লাভা মনেস্ট্রির ভিতরে ঢুকেই এত সুন্দর সুন্দর ফুলের বাগান, এত সুন্দর সুন্দর ফুলের গাছ, নানান প্রজাতির, দেখতে দারুণ লাগে, দারুণ, ভীষণ দারুণ। তোমরা যখন যাবে তখন দেখতে পারবে, দারুণ। চারিপাশে ফুলের বাগান, ফুলের ছড়াছড়ি, খুব সুন্দর। থাকবি কত বড়? হ্যাঁ, কত বড় প্রজাপতিটা। এটা রাফেল প্রজাপতি মনে হয়। ও হ্যাঁ, অনেক বড় প্রজাপতিটা। আর এটা রাফেল প্রজাপতি, এটা পাকিস্তানে যাবে। রাফেল, রাফেল শাড়ি শুনছি, প্রজাপতি শুনি নাই। প্রজাপতির থেকে তো সুতাটা বের হয় না। আরে কি, হ্যাঁ এই যে একটাই হাঁটা স্টাইলে, যে কই কই ঘুরতে গেছে, পেলিং গেছে, কই গেছে, ওই একটাই হাঁটা স্টাইলে, ওই একটাই রিলস আমার বলা ওইদিকে তাকায় বুকা। আরে এখন আমি হাইট দিয়ে যাবো তখন। কোথায় কি বল, তুই বল। দূরের থেকে আমরা রিলস বানাই। না, ঘুরে ঠুকে কেউ রিলস করে।
ওইদিকেও যাওয়া যায়, কিন্তু ওইদিকে আবার অনেকটা দূর না। আরে ওইদিকেও তো আছে না, নেপালিগুলোই তো এটা তো ইয়ে করে। ওইদিকেও না আছে বুদ্ধ মন্দির। अरे वो पहली ওইটাই তো দেখতে। তারপরে আমরা চলে আসলাম পাইন ফরেস্ট। এটা হচ্ছে এখানে আবার এন্ট্রি ফিস আছে। এন্ট্রি ফি হচ্ছে এই যে দেখা যাচ্ছে এখানে টিকিট কাউন্টার 20 টাকা পার পার্সেন্ট, 20 টাকা পার পার্সেন্ট, ঠিক আছে। ছোটো বা 6 বছরের নিচে বাচ্চাদের লাগে না, দরকার নেই, ঠিক আছে। আর আমরা ছিলাম 9 জন, 9 জনের জয় এখানে 180 টাকা দিয়ে দিচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ। টাকাই দিকে এই যে তুই যে টাকা অপচয় করেছিস তোর প্রমাণ কোথায় কইলা করতেছে। হ্যাঁ, আরেকটা কথা, তোমরাও যখন যখন আসবে না, তখন কিন্তু বর্ষাকালে যদি তোমরা আসো, এই পাইন ফরেস্টটা কিন্তু খুব সাবধানে হতে হবে, কারণ জায়গাটা কিন্তু খুবই স্লিপ কাটে, মানে প্রচণ্ড স্লিপ কাটে। যাদের শরীর খারাপ তারা তো বেশি বেশি স্লিপ কাটবে। আবার এমনকি পড়েও গেছে, যে একদিনে একটা হেলমেট পড়ে গেছে, ওখানে গড়ে একদম রাস্তায় গড়াচ্ছিল, ঠিক আছে। তো খুব সাবধানে চলাফেরা করবে। আমরাও খুব সাবধানে চলাফেরা করেছি, এক দুজন স্লিপ খেয়েছে, কিন্তু সেরকমটা কোনো কারো ক্ষতি হয়নি। এই দেখো হেলমেটে তখন চলে এসছে কীভাবে, ওই জয় গিয়ে ধরলো। প্রচণ্ড স্লিপ জায়গাটা। ভাবলি লোক করা যায়, কিন্তু নিজেই করা যায়। আর তো যত পর্যন্ত পারো গাছ ছেড়ে উঠবে না। আর এটাতে কোনো কিছু বলা নেই, তোমরা দেখলে মাত্র যে আমরা ঢুকলাম, তো কোনো কুয়াশা নেই, সেরকম কোনো কিছু নেই। ফট করে দেখেছো মানে কতগুলো, মানে কীভাবে কুয়াশা বেড়ে গেল, প্রচণ্ড জায়গাটা পুরো অন্ধকার টাইপ হয়ে গেল, দেখতেই পাচ্ছ তোমরা। মানে নিমিষের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে গেল। আর এইটার সঙ্গে সঙ্গে আবার বৃষ্টিও পড়েছিল, তো বৃষ্টিটা আমি ভিডিও করতে পারিনি, কারণ খুব মুষলধারে বৃষ্টি পড়ছিল, তখন ভিডিওটা করা যায়নি, পসিবল হয়নি। তখন আমার দৌড় দিয়ে গাড়ির মধ্যে চলে গেছিলাম। বুঝতে পারছো তোমরা, দেখছো পুরো দিকটা কুয়াশায় ভর্তি একদম। আর ওটা শেষ করেই আমরা চলে আসলাম ডামডিম। ডামডিমে এসে কাকাস হোটেলে আমরা লাঞ্চ করছি। এখানে খুব চিপ অ্যান্ড বেস্ট খাবার। আর হচ্ছে আমরা খেয়েছিলাম এখানে ভেজ থালি নিয়েছিলাম, আর হচ্ছে চিকেন নিয়েছিলাম এক্সট্রা করে। তো চিকেন 140 প্লেট নিয়েছে 6 পিস, আর ভেজ থালিতে নিয়েছে হচ্ছে 70 রুপিস পার ইচ, ঠিক আছে। আর এর চলে এলাম মালবাজার স্টেশনে, ঠিক আছে। তো আমরা আসার পরে 6:30 নাগাদ ট্রেন ঢুকে গেল স্টেশনে। তবে দেখতে দেখতে রাত 10টা নাগাদ আমরা আমাদের আলিপুরদুয়ার জংশন স্টেশনে পৌঁছে গেলাম। সবাই নামছে এক এক করে, ঠিক আছে। ওকে বন্ধুরা, টাটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড ফলো করতে ভুলবে না। টাটা, গুড নাইট সবাইকে।